সত্যিকার অর্থে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে ছাত্র রাজনীতিতে এক ধরনের ইতিবাচক ধারা আসবে, যেখানে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ৭ কলেজ সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে এই যে নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন আসবে, সেখানে সকলের একটি অন্তর্ভুক্তিমূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু আমরা যেটি দেখলাম, আসলে এখানে শুধুমাত্র একটি পক্ষকে গুরুত্ব দিয়ে এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের নতুন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটল, এবং আত্মপ্রকাশের সাথে সাথেই কিন্তু আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের প্রতিবাদ দেখানো শুরু করলো, এবং তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারির যে ঘটনাটি দেখলাম, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। এবং এই ঘটনাটি দেখে আমার আসলে রাজনৈতিক যে চিরাচরিত কালচার এবং পুরনো দিনের যে কালচার, সেটির কথা আসলে মনে পড়ে গেল অনেকদিন পরে হলেও। অর্থাৎ এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশের সাথে সাথেই আমাদেরকে কিন্তু পুরনো কালচারটিকে আসলে মনে করিয়ে দেওয়া হলো। এটি অত্যন্ত দুঃখজনক যে কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই যে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডারদের কাছ থেকে আমরা এ ধরনের একটি আচরণ কিংবা এ ধরনের একটি ঘৃণ্য পরিবেশ দেখলাম, সেটি আসলে আমরা কোনোভাবেই আশা করিনি। এবং এক প্রকার আমরা অন্যান্য অপরাপর যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছি, আমরা এটি দেখে আসলে অত্যন্ত মর্মাহত এবং দুঃখ পেয়েছি। আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সকলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক, সুন্দর, সুষ্ঠু এবং সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যেন মেনে নেন এমন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আবির্ভাব হবে। কিন্তু আমরা দেখলাম যে আসলে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আবির্ভাব ঘটার সাথে সাথেই তাদের সেখানে উপস্থিত বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু সেটিকে আসলে প্রতিবাদ জানাল, অর্থাৎ মেনে নেননি। সুতরাং রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আপামর ছাত্র জনতা সেটিকে কতটুকু গ্রহণ করবে সেটি হয়তো সময় বলে দিবে, এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কী হবে সেটি হয়তো সময় বলে দিবে। কিন্তু আত্মপ্রকাশের সাথে সাথেই যে ধরনের ঘৃণিত কর্মকাণ্ডগুলো ঘটলো, এটি আমাদের হৃদয়ে এক ধরনের যেই তাদেরকে নিয়ে আশা আকাঙ্ক্ষার যেই অপার সম্ভাবনা ছিল, সেটিকে আসলে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং আমি মনে করছি যে তাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে, রাজনৈতিকভাবে তাদেরকে আরও পাকাপোক্ত হতে হবে, নিজেদেরকে আরও অনেক বেশি রাজনৈতিকভাবে ম্যাচিউর করা ছাড়া আসলে তাদের ভবিষ্যতে রাজপথমুখী কর্মকাণ্ড কতটুকু সফল হবে সেটি নিয়ে আসলে আমি শঙ্কিত। এবং সত্যিকার অর্থে জাতির কাছে তারা যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠার কথা ছিলেন, সেই জায়গায় তারা বিগত দিনে অনেকখানি ব্যর্থ হয়েছেন। ভবিষ্যতে কতটুকু সফল হবেন সেটি হয়তো সময় বলে দিবে। কিন্তু আমরা মনে করছি যে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়ার বিপরীতে যেন কোনোভাবেই হাসি তামাশার পাত্র হয়ে তারা না উঠেন, তেমনটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে।